40 दिन भासते 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 हजरते नबी यूनुस अलैहिस्सलाम माছের পেটে ভাসতে 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 যেদিনে কিনারা হয়েছিল সেদিন হলো এই 10 তারিখ। ভাইরা আমার বাবাদেরা 40 দিন ভাসতে ভাসতে নূহ নবীর কিস্তি যদি পাহাড়ের উপরে যেদিনে যদি পাহাড়ের উপরে পাহাড়ের উপরে জাহাজটা ধরেছিল সেদিনে হলো মুহররমের 10 তারিখ। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে যেদিন মুক্তি পেয়েছিল সেদিন হলো মুহররমের 10 তারিখ। হযরতে নবী ঈসা আলাইহিস সালাম যেদিনে দুনিয়ার জমিনে এসেছিলেন মায়ের গর্ভ থেকে সেদিনটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে বলো। তাহলে এই 10 তারিখের জন্য 10 তারিখের সম্মান কিন্তু কারবালায় বেড়েছে না কমেছে? বাড়ি মুহররম আছে, 10ই মুহররম আছে, আশুরার দিন আছে। সম্মান বেড়েছে, মর্যাদা বেড়েছে ইমাম হুসাইনের, যে একটা ভালো দিনে মারা গেছে। কিন্তু আশুরার যে সম্মান, আশুরার যে দিন, এটা সেই দুনিয়া শুরু থেকে আছে না নাই? কথা বুঝতে পারেন? এজন্য শুক্রবার দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন। রাসূলুল্লাহ জানান শুক্রবার দিন আমার উম্মত কেউ যদি মারা যায় তার কবরে কোনদিন মনকে নেকি ফেরেশতা যাবে না। সে মেয়ে ছেলে হোক বেটা ছেলে হোক, তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলুন। এবারে একটা প্রশ্ন করবেন আপনারা, যে যদি গুনাহগার হয় হলো গুনাহগার, পাপী হয় হলো শুক্রবার মরে দেখো বাপের বেটা, পাপী লোক হলো তার কবরে আযাব হবে না। বিরাট পাপী তার কবরে আযাব হবে না। মরতে হবে কিবার? শুক্রবার। পাপী মানে কাফের কি? ভাইরা আমার বাবাদিরা, যারা বলবো না বুঝতে পারবেন না। 1 গ্রাম 2 গ্রাম তো বোঝেন। এখন আপনার নেকি আছে 1 গ্রাম আর বদি আছে 150 কেজি। বদি আছে কত কেজি? 150 কেজি। তাহলে নেকি বেশি না বদি বেশি? পাপ বেশি। কিন্তু পাপ যদি 150 কেজি থাকে, নেকি যদি যারা পরিমাণ থাকে, ওটাকে ঈমানওয়ালা বলা হবে, বেঈমান বলা হবে না। রাসূলুল্লাহ জানিয়েছেন ওই যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই ব্যক্তি একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন। কিন্তু শুক্রবার দিন মরার কারণে এর কবরে মনকে নেকি ফেরেশতা আসবে না, এর কবরে কোনো হিসাব হবে না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা আরো জানান, যদি শুক্রবার দিন মরতে না পারে, বৃহস্পতিবার দিন দিনগত রাতে যদি মারা যায়, অর্থাৎ জুমার রাত বলা হয়। বৃহস্পতিবার রাতকে কি রাত বলে? জুমার রাতে। ওই জুমার রাতে কেউ যদি মারা যায় তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না, যদিও সে গুনাহগার হয়। গুনাহগার মানে কাফের না। কাফের আলাদা আর গুনাহগার আলাদা। এই দেখেন এই যে চ্যানেলগুলো খুব দামি চ্যানেল, বুঝলেন, বহুত দিন ধরে এরা চালাচ্ছে। আর এই সব জিনিস যখন কাল থেকে ছুটবে আর ভুল ধরার জন্য তো লোক রেডি। আমার কাছে ফোন করবে না যে হুজুরি কোথায় পেয়েছে, তা যাই কামাটা যন্ত্রপাতি বার করতে হবে, যে মাল আছে বলে তারপরে সঙ্গে বলি। কথা বলতে পারে ভাইরা আমার ওয়াদিরা, সেজন্য এগুলো আমল করার চেষ্টা করবেন আর দোয়া করবেন, আল্লাহ ইমাম হুসাইনকে ভালোবাসি, ইমাম হুসাইনের মতো যেন শাহাদাতের মৃত্যু বরণ করতে পারি, ইমাম হুসাইনের মতো যেন শুক্রবার দিন মৃত্যু বরণ করতে পারি। এই দোয়া যদি আপনি চান, আমার আল্লাহ চাইলে শুক্রবার যদি মউত হয়ে যায়, তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন দেখতে কার মতো?
বলতে পারবো না, শিখতে হবে। ইমাম হুসাইন দেখতে নবীর মতো, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি পাগলের মতো হয়ে গিয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি কিতাবে লেখা আছে, একদিন সকালবেলা শুনছে নবী নাই, নবী নাই, নবী নাই মদিনায়। কিতাবে লেখা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বার করলেন, এ কি আওয়াজ শুনছি আমি মদিনায়, নবী নাই, এই আওয়াজ আমি কানে শুনতে রাজি নাই। এমনি এই যে যদি কারো বাপ মরে যায়, মা মরে যায়, কিছু জাহান্নামী মেয়ে ছেলে আর জাহান্নামী বেটা ছেলে এরা বলে, আমার আল্লাহর কি চোখ কানা হয়ে গেছে, আমার দেখতে পাইনি, আমার আব্বা দেখতে পেয়েছে। বলে না, বলে না, ছি 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 ছি, এরা জাহান্নামী। রাসূল বলেছে ওরা আমার উম্মতের দলভুক্ত না। আল্লাহর চোখ কানা? হ্যাঁ, আজরাইল আমার নিল না কেন, আমার বাপের কি দেখতে পেয়েছে। ও বাপ রে, তুই চলে গেলি, আমার বলে গেলি নি। আল্লাহর নবী জানান এই সমস্ত মেয়ে ছেলে বেটা ছেলেগুলো আমার উম্মতের দলভুক্ত না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝার চেষ্টা করুন, হযরত ইমাম হুসাইন চলে গেছে বলে অনেক মুসলমানের বেটা কান্নাকাটি করে, হায় হোসেন, হায় হোসেন, লাঠি নিয়ে মারছে, নিজের শরীর জামা কাপড় ছিঁড়ছে, নিজের শরীর রক্তাক্ত করছে। রাসূলুল্লাহ জানান যারা এই রকম করবে এরা আমার উম্মতের ভিতরে না, এরা আমার উম্মতের দলভুক্ত না। শোনেন, যদি আপনাদের গ্রামে কারো আব্বার আর মায়ের বা তিনটে ছেলে মার্ডার করে, স্পটে জবাই করে, আর সেই দিনটা স্মরণ করে গ্রামের লোক গিয়ে যদি তার বাড়ির সামনে ঢোল বাজায় আর লাঠি খেলা করে, যে কেন ও বলছে কেন এরকম করছিস তোরা, না তোর বাবা তোর দুটো ভাই জমা হয়ে গেছিল এই দিনে, তাই আমরা খুশিতে আজকে লাঠি খেলা করছি আর ঢোল বাজাচ্ছি। ও সঙ্গে সঙ্গে যে কজন ওই বাড়িতে বেঁচে আছে, হয় এর গা মারবেন না ওরা মরবে। কথা ঠিক না বলবো, যে আমার আব্বার মার্ডার করেছে বলে তুই ঢোল বাজাচ্ছিস। তাই ইমাম হাসান হুসাইন শহীদ হয়ে গেল, কারবালা লাল হলো, পানির জন্য সব শেষ হয়ে গেল, আর সেই দিনে বুকে ছুরি মারছে, জাম দিচ্ছে, লাঠি খেলা করছে, বক্স বাজাচ্ছে, আর ওরা নেচে নেচে আসছে যে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। নাসা মানে খুব ভালো হয়েছে, তাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা কিন্তু রাসূলের দলভুক্ত না, রাসূলের উম্মতের দলভুক্ত না। এদের ঠিকানা কোথায় হবে আপনারা বুঝলেন? ওরা তো শুনবে, যারা লাফাচ্ছে কালকে শুনবে। ভাইজান আমার বাবাজিরা, ও যুবকেরা, সোনার মানিকেরা, এই মুহররমের 9 তারিখে রাসূলুল্লাহ জানিয়েছেন তোমরা রোজা রাখো। মুহররমের 10 তারিখে রাসূলুল্লাহ জানিয়েছেন তোমরা রোজা রাখো। রাসূলুল্লাহ জানান এই মুহররমের 10 তারিখে তোমরা রোজা রাখো। যদি 10 তারিখে করতে না পারি তাহলে আমাদের কিন্তু 11 তারিখে রোজা রাখতে হবে। যারা আমরা ভুল করেছি 9 তারিখে রোজা রাখতে পারিনি, রোজার ফজিলত জানি না, 10 তারিখে রোজা রাখতে পারিনি, আমরা এখনো সময় পাবো, এখনো একটা দিন রয়েছে। আগামী কাল 11ই মুহররম, এই 11ই মুহররম রোজা রাখি যদি, কলিজার টুকরা ভাইরা আমার ঠান্ডা মাথায় শোনেন, এই 11ই মুহররম রোজা রাখলে আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা আকায়ে নামদার তাজদার মদিনা জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাকের নবী বলেন যারা রোজা রাখবে মুহররমের তারিখে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 1 বছরের পূর্বের গুনাহ আমার আল্লাহ maaf করে দেবে। 1 বছর পূর্বের গুনাহ আল্লাহ maaf করে দেবে। আর এই দিনে তওবা করতে হবে, আল্লাহ গো আমি এই বিপদে পড়েছি, আর কোনোদিন অন্যায় করব না। তওবা করুন, তওবা করুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তওবা হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করুন, আল্লাহ
এই বিপদ থেকে আমার উদ্ধার করুন আল্লাহ গো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন তওবা করে হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা শুনেছেন ইতিপূর্বে এই তওবা কবুল করেছিলেন আমার আল্লাহ মুহররমের 10 তারিখে কার তওবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কোথায় কবুল হয়েছিল কিতাবে লেখা আছে আরাফার ময়দানে জাবালে রহমতের পাহাড়ের উপরে হযরত নবী আদম নবী কাঁদে 300 বছর অনাজারি করে চোখের পানি ঝরে ঝরে গোশত খসে যায় আদম নবীর ক্ষমা হয় না এই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ স্বামী স্ত্রীকে জাবালে রহমতে হাজির করে দিল আমরা সেই আদমের আওলাদ আমাদের ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই ক্ষমা চাইবো সবাই ইনশাআল্লাহ আজকে রাতে কাঁদবেন কেউ কাঁদবেন ওযু করে নামাজ পড়তে যদি কষ্ট হয় ওযু করে নামাজ পড়তে যদি কষ্ট হয় এই নামাজের অনেক লোক ভাববে যে নামাজ না পড়লে হবে শুনে যান ইউনূস নবী নামাজ পড়ছিল মাছের পেটে শুধু কাঁদছে জাল্লা লাইন ক্লিয়ার করে দাও আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছে শুধু কাঁদছে আর ইউনূস নবী কি করছে শুধু কাঁদছে আর এদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছে শুধু কাঁদছে ওদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছে শুধু আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি দোয়া চাই লাইনটা ক্লিয়ার করে দেন কত কিলোমিটার রাস্তা জীবনে শুনেছেন মারপেটতে পড়ে আজ পর্যন্ত শুনেছেন যে কটা বক্তা বলে গেছে শুনেছেন ওই বক্তাগুলো বলে গেছে যে মূসা নবী পার করে দিয়েছে নীল নদ মুহররমের 10 তারিখে এই কথা বলে গেছে কিন্তু ওই যে রাস্তাটা দরিয়ার উপরে কত কিলোমিটার বলেন বলতে পারবেন এইজন্য বলেছি ওই ধরনের কিছু কথা বলবো নূতনত্ব এটা প্রায় 14 কিলোমিটারের মতো ওই সাগর যখন পার হয়েছিল কত কিলোমিটার 14 কিলোমিটারের মতো রাস্তা ছিল কপি 12 না 12 পিস একে লাঠি 12টা রাস্তা তৈরি করে দিয়েছিলেন আল্লাহ কটা 12টা রাস্তা যেটার থেকে তুমি যেতে পারো কথা বুঝতে পারেন আল্লাহ পাক 12টা রাস্তা তৈরি করে দিয়েছিলেন ও কলিজার টুকরারা ওই রাস্তা শুকনো রাস্তা ঠনঠনে রাস্তা ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে রওনা হলেন রাস্তায় একটা গিয়েছে বলেছে ঠিক আছে তুমি যে রাস্তায় খুশি যেতে পারো এখানে রাস্তা আছে 3 পিস কিন্তু আমি গিয়েছি এই রাস্তায় 1 পিস কথা বুঝতে পারছেন না রাস্তা তৈরি হয়েছে 12টা কিন্তু একটা লোক 12টা রাস্তায় যেতে পারে না গিয়েছে একটা রাস্তায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ তুমি যে রাস্তা দিয়ে যেতে পারো জান্নাতের দরজা 8টা দরজাতে একটা মানুষ যেতে পারে না তোমার জন্য জান্নাতের দরজা খোলা তুমি যে রাস্তায় খুশি সে রাস্তায় যেতে পারো কথা বুঝতে পারে ও মুসলমানেরা যুবকেরা জওয়ানেরা একের পর এক তত্ত্ব মাথায় রাখবেন তাহলে আমরা ওযু করে যদি রাতে নামাজ পড়তে কষ্ট হয় আমরা ওযু করে তওবা করব আল্লাহ আমি এই অন্যায় করেছি আমি জানি আর আপনি জানেন স্ত্রী বলবে আল্লাহ আমার এই কঠিন রোগ হয়েছে আপনি আমার শেফা দেন আমাকে সুস্থ করে দেন ও কলিজার টুকরারা যুবকেরা জওয়ানেরা এই মুহররমের 10 তারিখে ক্ষমার দিন মুহররমের 10 তারিখে নাজাতের দিন বড় বড় মুসিবত থেকে আল্লাহ পাক নাজাত দিয়ে দিয়েছেন এটা সেই দিন আমাদের নসিবে আল্লাহ পাক 10ই মুহররম পাইয়ে দিয়েছে আমরা যদি মুহররমের রাতে ইবাদত করি আল্লাহর দরবারে কাঁদি আমার আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেবে জোরে বলুন জান্নাতে তো আমরা যাব আশা আছে না নাই জান্নাতের লিডার কে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত জান্নাতীদের সরদার হবেন জান্নাতীদের সরদার হবেন দুই ভাই আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এখন এই জান্নাতে সর্বপ্রথম কোরআন শরীফ তেলাওয়াত করবে কে
আমরা ইমাম হাসান হুসেনের ওয়াজ শুনছি, যার সঙ্গে থাকবো, তাহলে এটা জানার দরকার আছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমে ভালোবাসায় পাগল হয়ে আমরা যখন দুনিয়া ছেড়ে বিদায় নেব, আল্লাহ পাক আমাদের উপর রাজি আর খুশি হয়ে আল্লাহ পাক জান্নাত দেবেন। সেই জান্নাতে প্রথম কোরআন তেলাওয়াত করতে বলবেন আল্লাহ, যার তিনি হলেন হযরত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবীর নাম বললাম মনে থাকবে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শরীফ তেলাওয়াত করবেন শিখলেন। এখন দাউদ নবী যে কোরআন তেলাওয়াত করবেন সে সূরাটার নাম কি? ওই সূরাটার নাম হলো সূরা মুল। কি নাম? এই বাবু শিখলেন সূরা মুল কোথায় আছে? 29 পারায়। সূরাটা এইরকম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা তেলাওয়াত করবেন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের জান্নাতীদের সামনে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলবেন পৃথিবীর সবচেয়ে কোন নবীর গলায় সুর বেশি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় এত মধু দিয়েছিলেন আল্লাহ, সেই মধু প্রেমে পাগল হয়ে পাখিরা ঝাঁকে ঝাঁকে দাউদ নবীর তেলাওয়াত শুনতে যেতেন। এমনকি কিতাবে লেখা মাছেরাও দলে দলে দাউদ নবীর তেলাওয়াত শুনতে যেতেন। দাউদ নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছিল ওই কিতাবটার নাম কি? জবর না জবুর। কথা পাচ্ছেন না? কি কিতাব? জবুর। ভাই বলেছে যাই হোক একটু হয়তো হেরফের হয়ে গেছে, কিন্তু জবুর কিতাব। এই জবুর কিতাব এত মধুর সুরে তেলাওয়াত করতেন, মাছেরা পাগলের মতো হয়ে শুনতেন, পাখিরা ঝাঁকে ঝাঁকে গিয়ে শুনতেন। আল্লাহ বলবেন জান্নাতীদের সামনে পয়গম্বর দাউদ তুমি কোরআন তেলাওয়াত করো আর তোমার মধুর আওয়াজে তুমি কোরআন পড়ো, আমার জান্নাতীরা কোরআন তেলাওয়াত শুনবে। এখন দাউদ নবীর ভাগে দেওয়া হলো সূরা মুল। 40 বছর কেটে যাবে। 40 বছর আমরা বসে থাকবো। আমরা যদি দেখতে তবে থাকবো, তার একটা আশা আছে যে আমরা সবাই বসে থাকবো। কতদিন বসে থাকবো? 40 বছর। তারপরে দ্বিতীয় বক্তা কে হবে? কোরআন তেলাওয়াত করবে আমাদের নবী। আমাদের নবীর গলায় সুর আছে না নাই? জোরে বলে কিরাম সুর। কিতাবে লেখা রাসূলুল্লাহ যখন তেলাওয়াত করতেন কাফের পর্যন্ত আসার খেয়ে চলে আসতো। কাফের এই বলতে শুনবো না, আর ফের পরে দেখতে সেই কাফের সেখানে হাজির। গ্রামে মিটিং করলো যে মুহাম্মাদের কোরআন শোনা যাবে না। কোরআন নাজিল হলো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কোরআন নাজিল হলো, কাফেররা আলোচনা করেছে যে মুহাম্মাদের কোরআন শোনা যাবে না। বড় বড় নেতারা এক জায়গা হয়ে নিষেধ করে দিল। এইবারে আবু জেহেল বলল যে সবাই তো কোরআন শরীফ শোনা নিষেধ করে দিলাম, আর আমার কোরআন না শুনলে যেন ভালো লাগে না। মুহাম্মদ ঘরের ভিতরে তেলাওয়াত করছে, আর কত দূরে তেলাওয়াত করছে? এখান থেকে আর কত দূর বলবো, এখান থেকে আর এই যে স্থান আছে, ওই যে ভাই বসে আছে এখান থেকে ওই কত দূর? ও 20-25 হাত দূরে। কার বাড়ি থেকে? ভাই ঠিক বলেছে, আবু জেহেলের বাড়ি থেকে রাসূলুল্লাহর বাড়ি 20-25 হাত দূরে। তাহলে ওখান যদি কোরআন পড়ে এখানে শোনা যাবে না? যাবে না। এ বেঈমান আস্তে আস্তে করে গিয়ে রাতের বেলা রাসূলুল্লাহর কোরআন শুনছে, কারণ এই বেঈমান নিষেধ করেছে মুহাম্মাদের কোরআন শোনা যাবে না। উতবা বলছে আমাদের লিডার আজকে ঘুমাচ্ছে, ও তো নিষেধ করেছে মানে যাবে না, আমি গিয়ে শুনবো। এই একদিকে বসে আছে। সাহেবা বলছে আবু জেহেল তো নিষেধ করেছে যাবে না, আমি শুনে কান ঠান্ডা করে নেব। আবু সুফিয়ান বলছে আবু জেহেল তো নিষেধ করেছে যাবে না, আমি শুনে ঠান্ডা করে নেব। যে চাঁদ
চারজন বেঈমান এরা কোরআন শোনার থেকে বিরত থাকার জন্য আলোচনা করলেন আর এই চারজন রাতের বেলা চাঁদ দিকে গিয়ে চুপ করে বসে আছে ভোর হয়ে গেছে কোরআন শুনতে শুনতে আবু জেহেল চলে আসছে যে চলে যায় আবার লোকজন যদি দেখতে পায় তাহলে ওদের সঙ্গে বলে দেবে হঠাৎ আবু সুফিয়ানের সঙ্গে দেখা আবু সুফিয়ান তুমি এখানে কেন বলছে আপনি এখানে কেন বলছে চেপে যা দুজনে চেপে যাই যে কেউ জানে না যাওয়ার হয়ে গেছে চেপে যা ওদিক দিয়ে উঠবো আসছে এই তুমি কেন না আপনারা এখানে কেন বলছে চেপে যা আদিক দিয়ে উতবা সাহেব আসছে তুমি এখানে কেন বলছে আর বুড়মি করে না চলে যাই রাত আছে চলে যাই চলো এবারে বাইরে চারজন সব চলে গিয়ে বলছে ভালো করে বোঝেন বলছে আমরা তো এই চারটে লিডার তাহলে আমরা যদি কোরআন না শুনে থাকতে না পারি তাহলে সাধারণ লোক দলে দলে সব মুসলমান হয়ে যাবে কি করবি লাঠি লাঠি যে মুহাম্মাদের কোরআন শুনবে ছাল চামড়া উঠে যাবে আর আমরা যে গিয়েছি রাতে কেউ কার বলবো কতদিন ফেসে যাবে চারজনের সব ফেসে যাবে বলে প্রকাশ্য ময়দানে বাধা দিতে লাগলো সিদ্দিক আকবরকে মেরেছিল জানেন প্রকাশ্য ময়দানে যখন ওয়াজ করছিল এত মারা মেরেছে কাবা চত্বর রক্তে লাল আল্লাহু আকবার মারা গিয়েছে সবাই জানে সবাই সিদ্দিক আকবরকে ফেলে দিয়ে চলে গিয়েছিল আর শুনেছেন আপনারা গর্ভধারিণী মা দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল হুঁশ আসার পরে বলছে বাবা আবু বকর একটু দুধ পান করে নাও আমি তোমার মা আরে মা তো দুধ খাবে সঙ্গে সঙ্গে উঠে বলছে আমার নবী কোথায় আমার নবী কি কেউ কি মেরেছে আমার নবী কই আমার নবী কই মা বলছে বাপ একটু দুধ খেয়ে নে বলছে আমার নবীকে জীবিত যতক্ষণ আমি চোখে দেখবো একটা দুধ পান করব না জোরে বলো আরে জোরে বলো এই তো রাসূলের প্রেমিক এরা তো জান্নাতি এই পৃথিবীর আগে আমার ঈমানদার হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জোরে বলেন সুবহানাল্লাহ পৃথিবীর কোন নাম্বার আর সেই এক নাম্বার লোকটার ভয় কি রকম সব সময় বলতেন আল্লাহ আমি যদি ঘাস হতাম আমার বকরিতে খেয়ে নিত তোমার হিসাব দিতে হতো না হায় রে চার দিন নামাজ পড়ে কত রকমের বাহাদুরি हम नमाजी है हम बड़ो शेर है बड़ो पंडा है बड़े ईमानदार है সিদ্দিক আকবর বলছে আল্লাহ আমি যদি ঘাস হতাম বকরিতে খেয়ে নিত হিসাব দিতে হতো না তারপরে যিনি জান্নাতের টিকিট পেলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হাদিস পাকে আছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সব সময় কবরের কাছে গিয়ে কাঁদতেন এই আমরা কবরের কাছে গিয়ে কাঁদি জোরে বলেন যদি মা বাপের প্রেমিক হয়ে থাকেন তাহলে শুক্রবারের কথা শুনেন ও কলিজার টুকরারা শুক্রবার দিন ইমাম হুসাইন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিলেন শুক্রবার দিন ফজিলতের দিন শুক্রবার দিন ইবাদতের দিন সপ্তাহে একদিন ঈদের দিন ও যুবকেরা জনেরা আল্লাহর নবী জানান শুক্রবারের দিনে কোন কলিজার টুকরা বেটা যদি তার বাপের কবর জিয়ারত করে কন্টিনিউ প্রত্যেক শুক্রবার এই ব্যক্তি ঈমানওয়ালা না হয়ে আল্লাহওয়ালা না হয়ে বেগুনাহ মাসুম না হয়ে মরবে না জোরে বলুন এজন্য রাসূলুল্লাহ জানিয়েছেন আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে দিয়েছেন তোমরা দোয়া চাও আমি আল্লাহ পাক তোমাদের শিখিয়ে দিলাম রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আচ্ছা আমরা কোন ভাষার লোক বাংলা ভাষার লোক তো একটা অন্যায় কাজ করি আমরা এই জন্য নামাজে মহব্বত আসে না আমরা যেটা জানি না সেটা বলি আর আল্লাহর কাছে কি চাই তা আমরা জানি না আর এই গুনার কাজ লোক মুখে শুনেছি রব্বানা জালামনা তাকফিরলানা খাসির রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া কিনা আযাবান্নার ইস আল্লাহর ফেরেশতারা মুকুর মেরে চামড়া ফেটে রাখতে বাড়ি আবার ছি 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 এই নামাজ পড়তে গিয়ে কি বলছে আমাদের জ্ঞান নেই এই আমি যে বলছি রব্বানা যালামনা তাকাব্বাল মিন্না সামিউল আলিম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আযাবান্নার কেন কি জাহান্নামে যাওয়ার শখ হয়েছে খুব
জাহান্নামে 7 চাকবেন বলে বলেন। নামাজ পড়লেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দোয়া করবেন আল্লাহ আমি যে নামাজ পড়েছি হয়তো সব সূরা ঠিক হয়নি, আমি যে নামাজ পড়েছি আমার রুকু সিজদা হয়তো ঠিক হয়নি, আল্লাহ আমি সব ভুল করেছি, আপনি আমার ক্ষমা করে দেন। তাহলে আমি কি বললাম? আমি বুঝতে পেরেছি, কি বলেছি বুঝতে পেরেছি। এবার কি বলবো? যে আল্লাহ আমি এই অন্যায়গুলো করেছি আপনি জানেন, আমি আর করব না, আমাকে ক্ষমা করে দেন। আর কি বলবো? আল্লাহ আমার আব্বা মা মারা গেছে, তাদের কবরে যদি আযাব হয় আপনি নাজাত দিয়ে দেন। আল্লাহ আমার ছোট ভাইটা মারা গেছে, তার কবরে আযাব হলে নাজাত দেন। আল্লাহ আমার বাড়িতে আমার স্ত্রী অসুস্থ, সুস্থ করে দেন। আমার ছেলেটা মাদ্রাসা পড়াশোনা করে, আল্লাহ ঋণ বাড়িয়ে দেন। ছেলেটা মাধ্যমিক দিচ্ছে, আল্লাহ পাস করার তৌফিক দেন বলে আর বলবেন আল্লাহ আমি যে ব্যবসা করি শতখানে কোন লস হচ্ছে, এখানে ব্যবসা যেন লস না হয়, আল্লাহ তুমি দেখো, লক্ষ্য রেখো। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কোনো বিষয় আমি চাষ করেছি আল্লাহ চাষে বরকত দেন, আল্লাহ আমি মাছ ফেলেছি মাছে বরকত দেন বলে দোয়া করলে নামাজে আপনার মুহাব্বত পয়দা হলো, দোয়ায় মুহাব্বত পয়দা হলো। তাহলে কিচ্ছু বোঝে না, জানে না, কোরআনের আয়াত ভুল বলছে, ওদিকে গজব নাযিল হচ্ছে, ফের কি বলে আসছে নিজেই জানে না। রব্বানা তাকাব্বাল মিন্না সামিউল আলিম জালামনা তাকফিরানা খাসিরিন। কেন পাগল হয়ে গেছেন নাকি? বেরেন খারাপ নাকি? দোয়ানি কালামনি কিচ্ছুনি মসজিদে শুধু আরবিতে দোয়া করতে, কারণ মুহাদ্দিস আছে বসে শাইখুল হাদিস। এতটুকু তো বলতে পারি বাংলা, যে আমার আব্বা মায়ের ক্ষমা করে দেন, আমার স্ত্রী সুস্থ করে দেন, আমার বাপ খুব কষ্ট পাচ্ছে হসপিটালে আল্লাহ 4-5 দিন, আমি সন্তান দোয়া চাচ্ছি আমার বাপে সুস্থ করে দেন, নাই শান্তির সঙ্গে ইমানের সঙ্গে তুলে নেন। তাহলে নামাজের দোয়ায় মহব্বত পয়দা হয় না তো শুধু রব্বানা যালামনা তাগফিরানা খাসিরিন লা ইলাহা কি বলে নাম কি বলতো আমার দরকার। আজ থেকে বাংলায় দোয়া করবো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ বাংলা ভাষা হয়তো হালকা হালকা বোঝে, আরবিটা ভালো বোঝে তো নাকি বল? আল্লাহ কোন ভাষা ভালো বোঝে? আরবি না, সব ভাষা আল্লাহ বোঝে। হিন্দি যেরকম বোঝে, বাংলা সেরকম বোঝে, পিঁপড়ের ভাষা সেরকম বোঝে, ও হাঁস মুরগির ভাষা সেরকম বোঝে, পাখি পক্ষী সাপের ভাষা বোঝে কে? আল্লাহ। তাহলে আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলায় কথা বলবো, আমরা অত আরবি জানি না আর আরবিতে দোয়া করব না। যদি সহি শুদ্ধ ভাবে ওয়ারাতিল কুরআন তারতিলা, তারতিলের সঙ্গে যদি আরবিতে দোয়া করতে পারি তো করবেন, আর আরবি দোয়া করার দরকার নাই। আমরা সবাই বাংলা দোয়া করব সহি ভাবে, জানটা ঠান্ডা হবে। তাহলে এই কথা মাথায় রাখবেন। মুহররমের রাতে কলিজার টুকরা ভাইরা আমার, মুহররমের 10 তারিখে একের পর এক তত্ত্বগুলো আলোচনা, হয়তো কারবালার কথা বলিনি, একের পর এক কারবালার ওয়াজ আপনারা শুনেছেন। ও মায়েরা বোনেরা বেটিরা, যে কথা বলছিলাম কথা মাথায় রাখেন। আব্বা জান, আব্বা জান, আম্মি জান, আম্মি জান, দাদা জান, দাদি জান, আপনার কলিজার টুকরা বেটা মারা গেছে। জীবনে বেনিয়ে বেনিয়ে উল্টো পাল্টা কথা বলবেন না। কিতাবে লেখা খাতুনে জান্নাত রাসূলুল্লাহর মাথার কাছে বসা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর মাথার কাছে বসা। ও ভাবিরা, খালারা, কলিজার টুকরি মা, কলিজার টুকরি মা, খাতুনে জান্নাতের মা, মা খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিনে নাই। আব্বা জান জানের চেয়ে বেশি ভালোবাসে বেটি ফাতিমা। ফাতিমা কোথাও যেতেন যখন মা ফাতিমাকে দেখা করে সবার শেষে বলে যেতেন, আর যখন বাড়িতে আসতেন সবার আগে খাতুনে জান্নাতের সঙ্গে দেখা করতেন। কিতাবে লেখা রাসূলুল্লাহর ইন্তেকালের সময় খাতুনে জান্নাত ফাতিমা, খাতুনে জান্নাত ফাতিমা অচানক কাঁদে, আব্বুরে, আমার আব্বু, আমার কলিজা চৌচির হয়ে যায়, আপনি বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আমি কার আব্বু বলে ডাকবো? সাথে সাথে রাসূলুল্লাহ বললেন, মা, ওরে আমার কলিজার টুকরি ফাতিমা, এটা কান্নার সময় নাও, এটা কান্নার জায়গা না, কেঁদো না। আমি তোমার আব্বা জান জানিয়ে দিলাম, আমার ইন্তেকালের পরে আমার কলিজার টুকরি ফাতিমা
জান্নাতি রানী ফাতিমা, আমি সর্বপ্রথম আমার ফাতিমার সঙ্গে দেখা করব, কথা দিলাম। এই কথা শোনার পরে খাতুনে জান্নাত চুপচাপ মেরে গেলেন, আর একবার কাঁদলেন না। এই দুই ভাই, এক ভাই কারবালায় যাননি, বাড়িতে মারা গেছে বিষ খেয়ে। কি খেয়ে? বিষ খেয়ে। বিষ খাই খাওয়ানো হয়, কথা বুঝতে পারছেন না? তো যাই হোক, মারা গেছে বিষ। আর আরেক ভাই দিনকে দুনিয়ায় প্রচার প্রসার করার জন্য বাতিলের বিরুদ্ধে রওনা দিয়েছিলেন। কোথায়? কুফায়। সেখানে গিয়ে যা যা হয়েছে, বিশেষ করে বিদায়ী বক্তাদের মুখে শুনেছেন। আমি যদি ফের সেইগুলো বলি তাহলে একই হয়ে যাবে, হবে না? হবে না? তো আমি চেষ্টা করব ওই ধরনের কিছু কথা বলার জন্য, ওই ধরনের। যেহেতু মহরম, তাহলে সাইডে গেলে গন্ডগোল। তো মহরম কারবালা থেকে তো শুনেছেন ইমাম আলী আসগারের কথা, আলী আকবরের কথা, ইমাম জয়নাল আবদিনের কথা, কুলসুমের কথা, সকিনার কথা, ইমাম আবুল কাসেমের কথা। ইমাম আবুল কাসেমের বাপের নাম কি? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আলী আসগারের আব্বার নাম ইমাম হুসাইন, আলী আকবরের আব্বার নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, এই মুহররম কিন্তু এই 10 তারিখের জন্য, এটা মুহররম এখান থেকে শুরু হয়নি। ভালো করে বোঝার চেষ্টা করুন। মুহররম সেই দুনিয়া শুরু, তো মুহররম শুরু। আপনারা শুনেছেন বড় বড় পয়গম্বরেরা এই দিনে আল্লাহ পাক তাদের নাজাত দিয়েছেন, বড় বড় বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেছেন। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়াতে পড়েছিলেন, এই দিনে আল্লাহ পাক কুয়া থেকে তুলে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের গর্ভে এসেছিলেন, আর মায়ের গর্ভে থেকে দুনিয়ায় এসেছিলেন যেদিন, সেটা হলো মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখে আমাদের কি কি করণীয় আছে? এই মুহররমের 10 তারিখে আমাদের রোজা রাখতে হবে। কি করতে হবে? রোজা রাখতে হবে। আর ওই রকম মুসিবত, বিপদ, সমস্যা, রোগ ব্যাধি আমাদেরও প্রত্যেকের ঘরে কম বেশি আছে না? না। তাহলে এই দিনে রাসূল বলেছে তোমাদের তওবা করতে হবে। আল্লাহ পাক অন্যান্য পয়গম্বরদের মতো, অন্যান্য বিপদগ্রস্ত মানুষদের মতো মুহররমের 10 তারিখে তোমাদেরকেও আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা ক্ষমা চাই না গজব চাই? ক্ষমা চাই। তাহলে আজকের রাতে ক্ষমার রাত, নাজাতের রাত, যে দিনটা চলে গেল এটা রোজার দিন। রাসূলুল্লাহ বলেছেন 1 বছরের পূর্বের গুনাহ আল্লাহ পাক তার maaf করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। এখন রোজা তো আমরা অনেকে রাখিনি, ফেঁসাতে পড়ে গিয়ে শুনে, এখন এই শুনছি যে এই ব্যাপার। সেটা ইমাম সাহেব যারা, এদের কিন্তু মুহররম বলি, শবে বরাত বলি, শবে কদর বলি, মসজিদে এই দিনগুলো যদি আলোচনা করে তাহলে আমাদের রোজা রাখতে সুবিধা হয়। কথা বলছেন না? ইমাম সাহেবদের মুখ দিয়ে শুনে নেবেন, নিয়ে এগুলো পালন করার চেষ্টা করবেন। মুহররম মানে শুধু ওয়াজ শোনা না। এই দিনে বড় 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 যেগুলো, যেমন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে, আল্লাহ পাক এই দিনে তার দরিয়ার কিনারায় পৌঁছে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ওদিকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ভাসছিল কতদিন? 40 দিন। 40 দিন ভাসতে ভাসতে যখন কিনারা হয়ে গেল, যদি পাহাড়ের উপরে জাহাজ ধরলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বল। তাহলে বড় বিপদে ছিল না? 40 দিন ভাসছিল, কিনারা নাই, সব তলিয়ে গিয়েছিল। যদি পাহাড়টা কোথায় বলেন? এই যদি পাহাড় কোথায় আপনারা কেউ বলতে পারবেন না? শুনেছেন যদি পাহাড়? যদি পাহাড়টা হলো তুরস্ক। কোথায়? তুরস্ক। এই তুরস্ক যদি পাহাড়টা ধরেছিল, পাহাড়ের উপরে জাহাজটা ধরেছিল। এবারে ওখান থেকে ধরে কিতাবের ভিতরে লেখা আছে কি কি পাঠিয়েছিল। এবারে এই ওয়াজ শুরু করলে তো হয়ে যাবে, একদিকে চলে যাবে। যদি পাহাড়ে ধরার পরে ও পাঠিয়ে দিল একটা পাখি, সে পাখিটা গিয়ে দেখছে মোরা জীবজন্তুর আছে, সেগুলো তারা খাচ্ছে।
নূহ নবীর বদদোয়া হয়ে গেল যে তুই জীবনে উঠতে পারবি না, সারা জীবন তোর হেঁটে খেতে হবে। সে পাখিটা উঠতে পারে না। কি পাখি বলেন? হেঁটে খায়, হেঁটে হেঁটে খায়, উট পাখি বলে না? আরো বিভিন্ন রকমের নাম আছে। আর একটা পাখি দোয়া পেয়েছিল, সে পাখিটার পা যে পর্যন্ত কাদায় গেড়ে গিয়েছিল সে পর্যন্ত লাল হয়ে আছে। সে পাখিটার নাম কি বলেন তো? পায়রা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য পায়রা খেতে খেতে হয় না, লোক মোহব্বত করে ধরে বাড়িতে পুষে ওর খাওয়ায়। কথা ঠিক না? ও শুধু এক জায়গায় ওর জন্য বাক্স কিনে আনতে, বাক্স নিয়ে এর যত্ন করবো, কারণ এ একটা উপকার করেছিল। এ গিয়ে বলে দেখিয়ে দিয়েছিল যে আমি যেখান থেকে ঘুরে এসেছি পানি নাই, আমার পায়ে কাদা আছে। তাই সেই পা ওই পর্যন্ত, প্রত্যেকটা পায়রা দেখবেন পা ওই পর্যন্ত লাল আছে না নাই? যারা হজ পাকে গিয়েছেন দেখবেন মক্কা এবং মদিনায় কোটি কোটি পায়রা আছে না নাই? আর ওখানকার একটা মুজিজা মানে পায়রার একটা এমন একটা কারামতি আছে, ও মক্কা মদিনায় কোন কাবার গায়, সবুজ গম্বুজে আর মসজিদুল হারামের গম্বুজে, মসজিদুল হারামের চত্বরে কোন জায়গায় এক ফোঁটা পায়রার পায়খানা দেখা যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এছাড়া যদি পায়রা পায়খানা করে আপনাদের নামাজের পাটিতে, বাড়িতে, ঘরেতে, আপনার মুসাল্লাতে, ওই নামাজের পাটি পায়রার পায়খানা থাকবে, ওই পাটিতে নামাজ হবে, পায়রার পায়খানা পাক পবিত্র। জোরে বলে। তাহলে আপনারা মারবেন, পায়রার মারবেন যে ওর পাটিতে পায়খানা করেছে, ওই পাটি নামাজ, এই পায়খানা এই পায়খানা, ওর মাঝখানে ফাঁকা আছে, নামাজ পড়ে নাও, তাহলে পায়রার পায়খানা পাক। এটা হয়তো অনেকে জানা নেই, জানা হয়ে গেল যে পায়রা পাটিতে পায়খানা করলে ওর মারবো না, কারণ ও পাটিতে নামাজ হয়ে যাবে। যদি বলেন না সুবহানাল্লাহ, তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর।